মারুফা আক্তার, বর্তমানে এই নামটি আপনাদের কাছে বেশ সুপরিচিত। আর কেনই বা হবে না, কারণ সে বাংলাদেশের ওমেন্স ক্রিকেট টিমের অন্যতম সেন্সেশন। এই মারুফা আক্তারের জীবনী অনেক কষ্টের। সে একজন নর্মাল ফ্যামিলিতে বাংলাদেশ থেকে উঠে এসেছে। সে আইসিসি মাঝে দেখলাম যে তার একটা ব্রডকাস্টিংয়ে তার একটি আপনার সাক্ষাৎকার নেই, এবং সেখানে তার পার্সোনাল লাইফ সম্পর্কে জিজ্ঞাসা করে। মারুফা আক্তারের যে বলিং স্কিল সবাইকে প্রশংস মুখ করেছে। সেখানে মারুফ একটা খুব কষ্টের একটি কথা বলে। সে বলে যে আমাদের গ্রামে যখন বিয়ে হতো তখন পাড়া প্রতিবেশী আমাদের দাওয়াত দিত না। কেন দাওয়াত দিত না? আমাদের ভালো পোশাক নেই, ঠিক আছে, মানে আমাদের থেকে মানুষ অ্যাভয়েড করতো, আমরা গরিব বলে, ঠিক আছে। সো এটা হয় বাংলাদেশে। বাংলাদেশে তো নতুন কিছু না, কি নতুন কিছু? আমাদের সমাজ থেকে এরকম। বিয়ে বাড়িতে আমরা দাওয়াত দিই, তাদের ম্যাক্সিমাম দাওয়াত দিচ্ছে যেগুলো সমাজের সবচেয়ে বড় করাপ্টেড, সমাজকে ক্ষতিগ্রস্ত করে তাদের। কেন একটা দাওয়াত দিই? টাকা আসবে, ভালো ভালো টাকা পাবো, ভাই ওনাকে দাওয়াত দেন, বিয়ের খরচ উঠবে। এগুলো আমরা বুঝি না। গরিব মানুষকে দাওয়াত দিন না। গরিব মানুষ আসলে সে আসবে ভাই, সাথে আবার 4-5 জন আসবে, খাওয়া খাওয়া দাওয়া শেষে 500-1000 টাকা দিয়ে যাবে, এতে আমার হবে না। দুর্নীতিবাজারে ডাক দেবো, ও এসে কার টাকা মেরে 5,000-10,000 টাকা গিফট দিয়ে যাবে বিয়ে বাড়িতে, ওটা আমি খুব খুশি। গরিবের দোয়া নেন, ঠিক আছে। এসব ধান্দাবাজ বড় লোক এগে তাইকে এগুলো করেন না। আর আপনার আশেপাশে তারা প্রতিবেশী, সে গরিব হতেই পারে, তবে আপনি তাকে বিয়েতে দাওয়াত দেবেন না। তার জামা কাপড় নাই বলে, ভালো জামা কাপড় নাই বলে আপনি বিয়েতে দাওয়াত দেবেন না। আমাদের ইসলামে কী আছে যে আপনি তোমার প্রতিবেশী কেমন আছে সেটা তোমার দেখতে হবে। সে খেয়ে আছে কিনা, সে ভালো আছে কিনা দেখতে হবে। শুধু নামাজ কালাম পড়ে না, সৌদি আরবে হজ করে নিতেই ধর্ম হয়ে গেল। বাংলাদেশের সমাজে এটা একটা ট্যাবু। আমরা গরিব মানুষকে খুব এও করি। আর রফা আক্তারকে বলবো যে আপনার গ্রামে যারা আপনার সাথে এগুলো করতো তাদের নাম প্রকাশ করুন। ওদের একটু দেখা উচিত সমাজের, যে এরা কারা মুখোশধারীগুলো। আর এখন তো আপনি দেশের সুপারস্টার, এখন যা তাদের ব্যাম্বু দিবেন, একদম ছাড় দেবেন না, ব্যাম্বু দেবেন ধরে। হুম, ফাইজলামের একটা লিমিট থাকা উচিত। আমার এতটা খারাপ লেগেছে এই পোস্টকাস্ট, সবাই খারাপ লাগবে বাংলাদেশের, তাদের মধ্যে একটু মনুষ্যত্ব আছে। সে কেঁদে দিয়েছে এটা বলতে বলতে। কত বড় কষ্টের কথা যে আমাদের ভালো কাপড় নেই বলে আমাদেরকে প্রতিবেশীরা বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াত দিত না, অ্যাভয়েড করতো। আরও অ্যাভয়েড করতো। সে ক্রিকেট খেলে, মেয়ে মানুষ কেন ক্রিকেট খেলে, চুলকায়। মানে আমাদের সমাজে মানে আপনাকে কিছু করতে দেবে না ভাই। গরিবকে শুধু ওরা গরিবই রাখতে চায়। আর বড় লোক টাকা কামাবে, ব্যাংকের টাকা মারবে, এগুলা করবে, ওরাই উঠবে, শুধু আমাকে শোষণ করবে, ঠিক আছে, সাধারণ মানুষকে শোষণ করবে। ধান্দা ভালোই, মানে আমরা এলিট, আমরা উঠবো, আমাদের সোসাইটি মেনটেন করবো। ও গরিব, ও কেন উঠবে? তাহলে শাসন করবো কাকে? শোষিত হবে কে? তাই একটা লিমিট থাকা উচিত আমাদের। মাঝে মাঝে সত্যি সেম লাগে। আমরা ধর্মকর্ম করি ঠিকই, কিন্তু এগুলো অনেক কিছুই মানি না। প্রতিবেশী রগাদাই করুন, লজ্জা করে না এসব বলতে? যত সব ফালতু।